বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর ইয়া ফাত্তাহু ওয়া বিকা নাস্তাঈন। সবাই বলো ইয়া ফাত্তাহু ওয়া বিকা নাস্তাঈন। তোমরা সবাই কি পড়তেছ? হেফজ নাজেরা নাকি? না কিতাবখানা আছে? হেফজ এবং নাজেরা পড়তেছ, তাই না? সবক মুখস্থ করো এবং যতটুক পড়া হুজুররা দেন ওটুক পড়া তোমরা পড়ো, আবার সবক শোনাইতে হয়। না শোনাইলে হুজুররা দাঁড় করে রাখে, ধমক দেয় বা হালকা পাতলা মারে, তাই না? একটা দোয়া শিখাবো তোমাদেরকে আজকে, যেন তোমাদের আল্লাহ পাক জেহেন বাড়াইয়া দেন এবং তোমরা যেন তাড়াতাড়ি সবক মুখস্থ করতে পারো। হুজুররা যেভাবে পড়াইয়া দেন সেইভাবে যেন তোমরা শোনাইতে পারো। দোয়াটা কে কে মুখস্থ করতে পারবা? সবাই মুখস্থ করতে পারবা? কিন্তু দোয়াটা তোমাদের সবার মুখস্থ হয়ে গেছে। দোয়াটা কি হাত নামাও? দোয়াটা নতুন করে মুখস্থ করতে হবে না, দোয়াটা তোমাদের সবার মুখস্থ আছে। দোয়াটা হইলো একটু আগে যে বলছে রব্বি জিদনি ইলমা। বলো সবাই বলো। আবার প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ পড়ি আমরা? কয় ওয়াক্ত? মনোযোগ দিয়া পড়ো না রুকুত যায় সেজদা যায় কথা বলো? সেজদা যায় কি বলো? সবাই বলো। কিন্তু মাথা কাট করে যে কথা বলো সেটা কি বলো? তোমার সাথীর সাথে মাঝে মাঝে দেখি কথা বলো তোমরা। তোমরা বলো না, আমি অন্য জায়গার কথা বলতেছি আর কি। মাথা কাট করে কথা বলেছে এরকম করবা না, কেমন? তো কয় ওয়াক্ত নামাজ পড়ো দৈনিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেব যখন ফরজ নামাজে সালাম ফিরান, সালাম ফিরানোর পরে এই রব্বি জিদনি ইলমা দোয়াটা 21 বার পড়বা। কয়বার? কয়বার পড়বা? কয়বার? কয়বার? কোন সময়? প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর। বলো প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর। বলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর কি পড়বা? বলে না, সবাই বলে না। কি পড়বা? আবার বলো। কতবার পড়বা? আঙ্গুল দিয়া গনে গনে। বলো আঙ্গুল দিয়ে। 5 আঙ্গুল পড়া হইলে কয়বার হবে? আবার বলো। আর সাথে আরেকবার এই কোণার মধ্যে আনলে কয়বার হবে? 21 বার। আজকের থেকে আসরের নামাজের পর থেকে কে কে পড়বা? হাত তোলো তো। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। তোমরা সবাই কোরআন শরীফ পড়তেছো, মাদ্রাসার পড়তেছো, তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন নাম আছে। বলো কি আছে?
বিভিন্ন জনের বিভিন্ন নাম আছে, কিন্তু আমাদের একটা স্পেশাল নাম আছে। সেই নামটা কি বলতে পারবা? তালিবে ইলম। কও সবাই বলো, আমাদেরকে কি বলে? তালিবুল ইলম বলে। কি বলে? এই বলো, সবাই বলো, আমাদের নাম কি? এলেম যে শিখে, এলেম যে অর্জন করার জন্য তালাশ করে, এলেমের জন্য চেষ্টা মেহনত করে, তাকেই তালেবে এলেম বলে। তাকেই কি বলে? কোরআনের শিক্ষা সবচেয়ে ফজিলতওয়ালা, সবচেয়ে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা শিক্ষা, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শিক্ষা। এটা তোমরা জানো? এ বলনি? হাদিসটা কি? আরে বলো না। খয়রুকুম, সবাই সবাই বলো, সবাই বলো। অর্থ কি? বলো 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 বলো। পড়ো না সবাই এভাবে। হাদিস শরীফ কত নম্বর এটা? হ্যাঁ, হাদিস শরীফের অর্থ যে সুন্দর করে বলো, মাশাল্লাহ। তাহলে তোমাদের সম্মান সবচেয়ে বেশি। বলো, তোমাদের সম্মান। কিন্তু ভালো জিনিস যদি খারাপ হয়, খারাপটা হয় বেশি। ঠিক নেই? তোমরা যেরকম অনেক বড় সম্মানী মানুষ, হাদিস পড়ছি, সহজ কথা হইলো, যে নাকি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাড়ির থেকে বের হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তার জন্য তাদের নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ কইতে পারলাম না ঠিক মতো। সবাই বলো। ফেরেশতারা কি বিছিয়ে দেয়? আর নূরের পাখা, নূরের পর বিছায়া দেয়। এই জন্য তোমাদের মর্যাদা অনেক বেশি। কিন্তু যার বেশি মর্যাদা থাকে, তার পিছে শয়তানও লাগা থাকে বেশি। বলো, তার পিছনে কি লাগা থাকে? শয়তানও লাগা থাকে বেশি। তো আমি যখন মক্তবে পড়ি, তোমাদের মতো যখন পিচ্চি আছিলাম, বলো তোমাদের মতো কি আছিলাম? এসব হুজুররা কিন্তু পিচ্চি আছিল। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? আমরা সবাই আলিফ বাতা পড়ছি, হুজুরকে থাপ্পড় খাইছি, কিল খাইছি, এরপরে দেখ কান ধরে উঠবস করাইছে, মুরগি বানাই থইছে, লাঠি দিয়া পিটাইছে, অনেক বেশি পিটাইছে। তোমরা তো আমরা পিটাই না, পিটাইলে পরে আবার তোমার মা বাবায় লাঠি লয়ে দৌড়ে আই। ঠিক নেই? তো ওই সময় আমরা ছোট ছিলাম, এখন তোমাদের সামনে কথা বলি, আল্লাহ পাক বাঁচায় রাখলে আমরা কেউ দুনিয়া থাকবো না। তোমরাই সবাই বিরাট বিরাট হুজুর হইবা, তোমরা যখন ওয়াজ করবা। কি মনে থাকবো? তোমরাই হাফিজি হুজুর হইবা, নাম শুনছ? তোমরাই পিসজি হুজুর হইবা, নাম শুনছ? আরে কথা কয় না। তোমরাই শেখ আহমদ শফি হইবা, ঠিক নেই? তোমরাই শেখুল হাদিস আইজুল হক সাহেব হইবা, তোমরাই আমিন হিসাব হইবা, তোমরাই মামুনুল হক হইবা, তোমরাই বড় বড় হুজুর হইবা। এবার বুঝে আসছেনি? তোমাদের বক্তৃতা মাইকের তার ছিঁড়া যাইব গা। তোমাদের ওয়াজ শোনার জন্য, বক্তৃতা শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাইব। তুমি আজকের শিশু, আগামী দিনের বড় হুজুর। বলো, আজকের শিশু। সবাই বলো, সবাই বলো, আজকের শিশু বড় হুজুর কারা কারা হইতে চাও? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। তো আমরা যখন মক্তবে পড়ি, শোনো, হাত নামাও, খেয়াল করে কথা বলো না। আমরা যখন মক্তবে পড়ি, তখন আমাদের হুজুর একটা গল্প শোনাইছিল। গল্পটা তোমরা শুনবা? তো কথা বলে শুনবা কেমনে? সবাই আমার দিকে তাকিয়ে থাকো। এই আমার দিকে তাকিয়ে থাকো। কোন দিকে তাকাইবা? কোন দিকে তাকাইবা? হ্যাঁ, কি শুনবা এখন? শুনবা সবাই? শয়তান নাম শুনছো না? দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু আছে কি নাই? তালেবে ইলমদের পিছনে শয়তান বেশি ঘুরে। যেহেতু তারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ শিখলে শয়তানের কাজ শেষ। এই জন্য শয়তান চেষ্টা করে কোরআন শরীফ যেন কেউ শিখতে না পারে।
সেই জন্য যে সকল তালিবে ইলমরা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়তে যায়, শয়তান তাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। তো শয়তানের লগে আবার বিভিন্ন তার দলবল আছে। সকালবেলা এক একজনে এক এক এলাকা পাঠিয়ে দেয়, যাও তোমরা যে মানুষদেরকে গোমরা করো, গুনাহের মধ্যে লাগাও, দুষ্টামির মধ্যে লাগাও। সারাদিন তারা কাজ কাম করে বিকাল বেলা শয়তান সমুদ্রের মাঝখানে যে সিংহাসন লয়ে বসে, আর তার সব বাহিনী যায়, কে কোন দিন কি কি কাজ করলো সকাল থেকে বিকাল পর্যন্ত সব রিপোর্ট দেয়। তো এমন একদিন শয়তান সবাইরে সব এলাকা পাঠাই দিয়া সন্ধ্যাবেলা সমুদ্রের মাঝখানে যে সিংহাসন নিয়ে বসছে। বসার পর এখন তার বাহিনী আইসা আইসা এক একজনে বলতেছে, অমুক জায়গায় গেছিলাম, যে দুইজন দোকানদারের মধ্যে মারামারি লাগাইয়া পিটাপিটি লাগাইয়া দোকানপাট সব বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ, বিরাট কাম করছস। এই তুই কাম করছস? আমি বাপে আর পুতে জর্গা লাগাইয়া, পুতে বাপের দাও দিয়া দৌড়াইতে দৌড়াইতে সূর্যপুরের থেকে কুডুমপুর নিয়ে পার করে দিয়ে দিয়েছে, দেবীর দ্বারা থেকে চান্দিনা নিয়ে দিয়েছে। বলে মাশাআল্লাহ, ভালো কাম করছস। আর ওজনে জিজ্ঞা, তুই কি কাম করছস? কয় আমি বউ জামাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া একদম সারাসারি করে দিয়া বউরে জামাইয়ে পিডে পিডে বাপের বেদ নিয়ে দিয়েছে। তুইও বিরাট কাম করছস। এরকম সবাই বড় বড় কাম করতেছে, শুনতেছ তোমরা? বুঝতেছ? দেখ, কোনার মধ্যে এক বৃদ্ধ বুড়া, খুনখুন্না বুড়া, মাথা নিচু কইরা হাঁটু উপরের দিকে দিয়া বৈশা বৈশা জুমায়। এখন শয়তানের জায়গায়, এই চাচা মিয়া বুড়া মুরব্বী কোনার মধ্যে বই রইছেন, আপনি কি কাম করছেন? আপনি দি কিছু কর না, চুপচাপ করে বসে দিয়ে ঘুমাইতেছেন। বলেন না রাজা মশাই, সবাই যে বিরাট বিরাট কাম করছে, তারা সবাই ধন্যবাদ পাইছে, কিন্তু আমি বয়স হয়ে গেছে, দুর্বল মানুষ, আমি তেমন কিছু করতে পারি নাই, তো এই জন্য তারা যা করছে সেই তুলনায় আমার বলার মতো কিছু নাই। এখন শয়তান এখন না, আত্মা কিছু তো করছেন, যেটা বলছেন সে করছেন সেটাই বলেন। তখন সে বলতেছে, আমি দুর্বল মানুষ, কিছু যেহেতু করতে পারি না, মারামারি কাটাকাটি করতে পারি না, তা আমি যখন রাস্তায় বেরিয়েছি তখন দেখি সূর্যপুর মাদ্রাসার দিকে এই ছাত্র একটা কোরআন শরীফ লইয়া আম পাড়া লইয়া এই ইগুলি না মাদ্রাসার দিকে যাইতেছে। তো দেখলাম যে হ্যাঁ, তো মাদ্রাসার দিকে যে কোরআন শরীফ পড়বো, সওয়াব কামাইবো, হেরে কোনো ফুসলে ফাসলে দেখি বাড়িতে পাঠাইতে দিই পারি কিনা, আজকের পড়াটা যেন সে না পড়তে পারে। হেরে যত বুঝাইলাম, হ্যাঁ বুঝ মানে না। কইলাম চল বাড়ির যা, তোকে বাদে যে মেহমান আইবো, তোকে বাড়িতে যা তোর তালুই আইবো, তোকে বাড়িতে তোর দুলাভাই আইবো, ভালো ভালো রান্ধা হইবো, তুই মা সাথে গেলে খানাটি খাইবো কে, তুই বাড়ির যা। হ্যাঁ কয় না, আমার মার সাথে যাইতে হইব। আবার বুঝাইলাম, আজকে একটু দেরি হয়ে গেছে, গেলে হুজুরে পিড়াইবো, আজকে আর যাইস না, কালকে সকালে যাইস। হ্যাঁ কয় না, আমার মার সাথে যাইতে হইব। এর কোন রকমে মানাইতে পারি নাই। তো পরে দেখলাম যখন কোন রকমে আর তারা মানাইতে পারি নাই, তে মাদ্রাসার দিকে যাইবই। আমি পরে করছি কি, তার সামনে দিয়া যাইয়া রাস্তার মাঝখানে পেশাব কইরা রাস্তার ফিসলা বানাই দিছি। তে হেনে যাইয়ে পাড়াটা দিয়ে সেরেত করে পড়ে গেছে গা, জামা কাপড় ময়লা হয়ে গেছে গা, কান্দতে কান্দতে বাড়িতে গেছে গা। আজকে আর সে মাদ্রাসাতে যাইতে পারে নাই। সর্দার বেড়া রে বেড়া, তুই না করছে আসল কাজ, যে যত কাজ করছে সবচেয়ে বড় কাজ তুই করছস, আজকের দিনে সবচেয়ে বড় পুরস্কার তুই পাবি। তাহলে কি বুঝলা? শয়তান আমাদের পিছনে লাগা থাকে এই পরার থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। এই শয়তানকে জায়গা দেওয়া যাইব? এই কথা, এই শয়তান জায়গা দেওয়া যাইব? শয়তান লাগাই দিয়া রাখে যে বাড়ির যা মোবাইল দেখ, মোবাইলে যা টিকটক দেখ, মোবাইলে যা কার্টুন দেখ, মোবাইলে যা নাটক দেখ, অথবা মোবাইলে যা গেমস খেল। আসেনি এগুলি তোমাদের বাসা বাড়িতে? মোবাইল চাও কেডা কেডায়? মাশাআল্লাহ, সব তো ভালোই, ফেরেশতা। বাসা বাড়িতে যাইবা, মা বাবার সাথে কোনো সময় ঝগড়া করবা না, কোনো কিছু নিয়ে জ্বালাইবা না। মাদ্রাসায় যেমন থাকলে ওযু করো, নামাজ পড়ো, বাড়িতে গেলে ওযু করবা, নামাজ পড়বা, মুরব্বীদেরকে সালাম দিবা। খবরদার মোবাইল চাইবা না। বলো, মোবাইল চাইবো না। বলো, মোবাইল চাইবো না।
আল্লাহ তুমি আমাকে আলেমে হক্কানি বানাও, আলেমে রব্বানি বানাও, বড় হুজুর বানাও। কও সবাই কও, বড় হুজুর বানাও।